হ্যালো সবাইকে, আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো সকাল সকাল ঘুম থেকে উঠেই বাড়িতে আজকে প্রচুর কাজবাজ, কারণ তোমরা তো জানোই আজকে আমাদের বাড়িতে বড় ঠাকুরের পুজো। দেখো সকালবেলা উঠে এত কাজবাজ ছিল যে বিছানাটা তোলার সময়ও পাইনি। তার জন্য দেখতেই পাচ্ছ মশারি টশারি সব এখনও রয়েছে টানানো। আর এই যে দেখছো পুজোর সব সামগ্রী উপরে তুলে রেখেছি, কারণ আমাদের বাড়িতে ভীষণ পরিমাণে ইঁদুরের উপদ্রব, কিছু নিচে রাখা যাবে না। এইখানে তো চেয়ারের উপর তুলে রেখেছি, কারণ ওরা রাত্রেবেলা সমস্ত কিছু মুখ টুক দিয়ে ছিঁড়ে টিড়ে একদম শেষ করে দেবে, তাই সব কিছু একটু ওপরের দিকে তুলে রাখতে হয়েছে। আর এই যে দেখো গোবর দিয়ে ল্যাপা তো সম্ভব হয়নি, কারণ গোবর অনেক কম। এখন তো আর সেই রকমভাবে গরু টরুকেও পোষে না, খুব কমই গরু আছে আমাদের এলাকায়। তো একটু খোঁজ খবর নিয়ে পাওয়া গেছে একদম কম গোবর ছিল, তাই এরকম ছিটা দেওয়া হয়েছে। পুরোটা লেপলে ভালো হতো, কিন্তু অতটা গোবর তো নেই, তাই ওই ছিটা ফোটা দিয়েই কাজ সারা হয়েছে। আর এই যে দেখো এখানে পুজোর সব সামগ্রী ধুয়ে টুয়ে এখানে রেডি করা আছে। আর এইখানে হবে পুজোটা আমাদের গাড়ি ঘরে, কারণ এখন তো বর্ষার সিজন, মানে বর্ষার সিজন না হলেও বর্ষা কখন আসবে তার ঠিক নেই, তাই রিস্ক নিয়ে লাভ নেই। আর উঠোনের মাঝখানে করলে কীরকম একটা দেখায়, আর আমাদের তো এরকম শেড রয়েছে, এর ভেতরে করলেই সুবিধা হবে, বৃষ্টি আসলেও কোনো প্রবলেম হবে না। তাই তোমাদের দাদাভাই এখানে গাড়িটা বের করছিল, কারণ যেখানে পুজো হবে ওইখানে একটু ধুয়ে টুয়ে পরিষ্কার করে রাখতে হবে। এমনিতে পরিষ্কারই আছে, একটু ধুয়ে গঙ্গা জলে ছিটা টিটা দিয়ে ভালো করে এখানে শুদ্ধ করতে হবে জায়গাটা। তো এই যে এইখানে হবে পুজোটা, এইখানে সব কিছু সাজাবো। এগুলো নিয়ে যাই, জামা কাপড়গুলো কি পড়ে গেছে, এই যে নোংরা গাড়ির থেকে পড়ে গেছে। ও শাড়িটা তো ভালো লাগতেছে, নীল কালারের, গরম লাগে। এদিকে তো কোনো ধোয়া হয় নাই, সব ধুয়ে দিয়ে নিতে হবে। তাহলে এইদিকে রাখো আপাতত। ওই কোনায় সুবীর বলছে সব জায়গায় ধুতে বারণ করছে, তাহলে কাদা কাদা হয়ে যাবে। হ্যাঁ এক কোনায় রাখো। থাক, এখানে তো ধুতে হবে। ও মা, পূর্ব দিকে ফিরে করে তো, এই যে এখানে এখানে সাজাবো। যদি বৃষ্টি হয় আর রোদ্দুর টোদ্দুর তো ভালো হবে না। আগে এখানে ধোবো তো। ও আমি আগে ঘরটা ঝাড় দিয়ে দিই, মা ঘরটা মুছে দেবে, আমি ঘর ঝাড় দিয়ে নিই। বসো বসো, ওই যে মিষ্টি থাক, সব আসো ঘরে আসো। শুধু ওইটাই নিয়ে আসো, আর থাক ওগুলো। আর এই দিকে তোমরা দেখতেই পেলে আমার মাও কিন্তু ইতিমধ্যে চলে এসেছে। এখন প্রায় সকাল ওই 8টা মতন বাজে, তার মধ্যেই আমার মার চান টান করা হয়ে গেছে। আর মাও কিন্তু আজকে উপোস রয়েছে, যেখানেই পুজো শুনবে আমার মা কিন্তু উপোস থাকে। তো পুজোর দিক থেকে আমার মা ভীষণ পরিমাণে আগ্রহী, সেই ছোটোবেলা থেকেই দেখে আসছি। তাই যখনই শুনেছে যে আমাদের বাড়ি বড় ঠাকুরের পুজো হবে, মা কিন্তু ভীষণ পরিমাণে খুশি হয়েছে, আর উপোসও রয়েছে। কালকেও উনি নিরামিষ খেয়েছে, মাকে তো আর কোনো নিয়ম বলে দেওয়া লাগে না, উনি অনেক নিয়মকানুন মানে। আর পুজোর অনেক সামগ্রিক আমরা যেগুলো গুছিয়ে পারিনি এখনো পর্যন্ত গুছাতে, মা কিন্তু সমস্ত কিছু গুছিয়ে এক ব্যাগ ভরে নিয়ে এসেছে, যা যা লাগে আর কি। আর আমাদের এইখানে না ফুল অনেকটা কম পাওয়া যায়, বেশিরভাগ ফুল ভোরবেলা এসে অনেকে ছিঁড়ে নিয়ে যায়। তো মা সকালবেলা ঘুম থেকে ওঠে, মানে অনেক ভোরবেলা ঘুম থেকে উঠে অনেক ফুল, তুলসী পাতা, দুব্বো যা যা লাগে প্রচুর পরিমাণে নিয়ে এসেছে। আর এই যে আমি চান টান করে চলে এসেছি, এই শাড়িটা মা নিয়ে আসলো। আর এই ব্লাউজটা তো কালকে কিনেছি, তোমাদের দেখিয়েছি। তো এই ব্লাউজের সঙ্গে এই শাড়িটা এখন আমি পরবো। ওইদিকে ঘর দৌড় আমি ঝাড় দিয়ে দিয়েছি, শাশুড়ি মাকে বললাম একটু ঘরটা মুছে দিতে, কারণ উনি তো উপোস নেই, আমি উপোস করেছি, তাই আমার একটু কষ্ট হয়ে যাচ্ছে সমস্ত কাজবাজ করতে। আর এই যে দেখতে পাচ্ছ শাড়ি পরে আমার ফাইনাল লুক কেমন লাগছে জানিও, অনেক দিন পরেই একটু শাড়ি পরলাম, শাড়ি সেইভাবে পরা হয় না। তো যে শাড়ি পরেছি অমনি আমার গরম
লাগা স্টার্ট হয়ে গেছে। দেখতেই পাচ্ছ ঘেমে চুমে ঝোল হয়ে যাচ্ছে, কিন্তু কিছু তো করার নেই, পুজোর দিন তো একটু শাড়ি পরতেই হবে। আর এই যে যত জিনিসপত্র দেখছো এখানে মা এনেছে সব কিছু। এখানে আছে তাল, বাতাবি লেবু, নারকেল, এইখানে দেখো কত বেলপাতা, আর এই যে বোধহয় 5 রকমের ফল, পান, আরও যা যা লাগে সমস্ত কিছু মা নিয়ে এসছে, 5 রকমের মিষ্টি। আর এই বাড়িতে আসন নেই, তাই মা আসন নিয়ে এসেছে। এখানে কি বলে কাশাকুশি, আর এটাকে বলে পানদান। তো এই সমস্ত কিছু মা গুছিয়ে নিয়ে এসেছে। ওইদিকে ব্রাহ্মণ মশাই বলেছেন আমাদের বাড়িতে 9টার মধ্যেই চলে আসবে। আর আজকে তো প্রচুর জায়গা পুজো রয়েছে, সব জায়গায় ওনাকে সামলাতে হবে। আমরা যেহেতু অনেক দিন আগে বলেছি আর সবার আগে বলে রেখেছিলাম, তাই উনি বলল তোমাদের বাড়ির পুজোটা সবার আগে কমপ্লিট করব, তারপরে বাকিগুলো করব। তাই তোমরা একটু সব কিছু তাড়াতাড়ি গুছিয়ে টুছিয়ে রেখো, যাতে আমাকে গিয়ে বসে না থাকতে হয়। তাই উনি আসার আগেই আমাদের কিন্তু সমস্ত কিছু গুছিয়ে রাখতে হবে। তাই এদিকে দেখতেই পাচ্ছ মা বসে পড়েছে ফল কাটার জন্য। সব ফল এখন কাটা হচ্ছে না, কিছু ফল রেখে দিয়েছে আর কিছু কাটা হচ্ছে, কারণ পুজোর ওইখানে ফল একবার নিয়ে গেলে মানে যা জিনিসই নিয়ে যাব সেগুলো আর ঘরে তোলা যাবে না। তো এই দিকে তোমরা দেখতেই পেলে পুজোর সমস্ত সামগ্রিক আমাদের গোছানো হয়ে গেছে। আর এইখানে আমি ভোগটা সাজিয়ে নিচ্ছিলাম, আর ব্রাহ্মণ মশাইও চলে এসেছে। আসলে ব্রাহ্মণ মশাই আসেনি, ওনাকে তুলে নিয়ে আসা হয়েছে। উনি তো বলেছিলেন যে আমার বেশ কয়েকটা পুজো রয়েছে, তোমাদের বাড়ির পুজোটা সবার আগে করব, তোমরা সমস্ত কিছু একটু আগে ভাগে গুছিয়ে রেখো, যাতে আমাকে এসে বসে না থাকতে হয়। ওনার কথা মতন আমরা সব গুছিয়ে টুছিয়ে নিয়ে বসে রয়েছি। এইদিকে প্রায় 9টা, সাড়ে 9টা বেজে যায়, উনি তাও আসে না। তোমাদের দাদাভাই ফোন করলো, ফোনটাও রিসিভ করে না। যেহেতু ওনার বাড়ি আমাদের গ্রামেই একদম কাছাকাছি, তাই তোমাদের দাদাভাই চলে গেল ওনার বাড়িতে। ওনার বাড়িতে গিয়ে জানতে পারে উনি সবেই বাড়ি থেকে বেরিয়েছে, কিন্তু অন্য বাড়ির উদ্দেশ্যে বেরিয়েছে, আমাদের বাড়ির উদ্দেশ্যে নয়। তো রাস্তা থেকেই ওনাকে তুলে নিয়ে আসলো, ভাগ্যেস রাস্তায় দেখা হয়েছিল। তো অন্য বাড়ি থেকে ওনাকে অনেক রিকোয়েস্ট করছিল, তাই ওই বাড়িতে যাচ্ছিল। তো আমাদের বাড়িতে সব গোছানো হয়ে গেছে, বেশি একটা সময় লাগবেও না, তাই তোমাদের দাদাভাই রাস্তা থেকে ওনাকে তুলে নিয়ে আসলো। উনি অন্য যে বাড়িতে যাচ্ছিলেন সেই বাড়িতে কিন্তু এখনও কিছু গোছানোই হয়নি, ওনাকে গিয়েই গোছাতে হতো। তো আমাদের বাড়িতে যেহেতু সমস্ত কিছু রেডি, তো পুজো খুব তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যাবে। ওম নমো ব্রহ্মাণ্ড দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। হা কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ্য গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। নারায়ণং নমস্কৃত্যং নরচৈব নরোত্তমং দেবং ভক্তায় শঙ্খচক্রগদাধরায় চ পদ্মনাভায় দেবায় ঋষিকেশপতায় চ ওম শ্রী সত্যনারায়ণং নমস্তুতে। ওম খর্বং সুরতনং গজেন্দ্রবদনং লম্বোদারং সুন্দরং প্রসন্ন দুগ্ধ লুব্ধ মধুবলগণ্ড স্নানন্দ ঘাত বিতারিণী ধীর সিন্ধু সভাকরং ষোলশতং গণপতি সিদ্ধি পুরোত কামদং শ্রী সিদ্ধিদাতা গঙ্গণেশায় নমস্তুতে। ওম নমঃ শিবায় শান্তায় করুণাত্রায় হেতবে নিবেদামি চৈতন্যং গতি পরমেশ্বর মহাদেবায় শিবায় নমস্তুতে। ওম শ্রী সত্যনারায়ণং নমো নমঃ। হং নীলাঞ্জনধর সমভিরঞ্জন চয় প্রখং রবিসুতং তং নমামি ছায়া গর্ভায় সমুতং শ্রী সূর্যপুত্র শনিশ্চরায় নমঃ। তো এখন পুজো তো প্রায় শেষের দিকে, এখন আমাদের অঞ্জলি দিতে হবে। আর আজকে উপোস কিন্তু আমরা 3 জন করেছিলাম, আমি, আমার মা, আমার হাজবেন্ড। তো চলো তোমরা পুজোটা দেখতে থাকো। বলো গঙ্গে চ যমুনা চৈব গোদাবরী সরস্বতী নর্মদা সিন্ধু কাবেরী জলেশ্বরী সান্নিধি সান্নিধি সান্নিধি। মাতাজি
শুধুমাত্র উপোস করলে পুজো করা যায় তা কিন্তু নয়, মন থেকে ভক্তি ভরে তুমি ভগবানকে যখনই ডাকবে তখনই কিন্তু উনি তোমার ডাকে শরণাপন্ন হবে। তাই এখানে আমাদের পেছনে অনেকেই বসে আছে, তারা কিন্তু উপোস নয়, তাও কিন্তু পুজোয় বসেছে। আর এদিকে আমি সবাইকে ওই গঙ্গা জল দিচ্ছিলাম। বলো অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাং গত বিবা যৎসরে পুণ্ডরিকাক্ষং প্রণাহতে নমো শুচি নমো শুচি নমো শুচি নমো সভাজ্য অভ্যন্তর শুচি নমো শ্রীবিষ্ণু নমো শ্রীবিষ্ণু নমো শ্রীবিষ্ণু পরমং পদা সদা পশ্যন্তি সুরয়া দেবীব চক্ষুরাক্ষতং নমো শ্রীবিষ্ণু নমো শ্রীবিষ্ণু নমো শ্রীবিষ্ণু। তোমরা খেতে দিয়ে হাত ধরো করো। বলো সর্বমঙ্গলে মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। হৃদয় হাত দিয়ে বলো গুরু ব্রহ্ম গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বরায় গুরুদেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমো নমঃ। হাত জোর করে বলো অজ্ঞানাদি তিমিরারন্ধস্য জ্ঞাননঞ্জয় শলাকয়া চক্ষু উন্মিলিতং জনং তস্मै শ্রী গুরবে নমো নমঃ। দ্বিজ সেবা করে তার নাহি কো ক্ষমতা, ভিক্ষা ছাড়া নাহি তার কার্যের যোগ্যতা। নিত্য ভিক্ষা করি করে উদর পূরণ, তাহাতেই দ্বিজ সেবা পায় অনুক্ষণ। বিনা চিন্তা মনি চিন্তা আর চিন্তা নাই, কেমন সে চিন্তা মনি চিনিবারে পাই। অন্তরে সদাই সুখী অন্ন নাহি পেটে, তথাচ কৃষ্ণের নাম ভজে অকপটে। হেনকালে এক পুত্র ভূমিষ্ঠ হইল, হেরিয়া তাহার মুখ বিষাদে ভাসিল। হায় রে বিধাতাজি কি সুখের দিন, হরিষে বিষাদ মন নিজ অতি দিন। যা হোক তা হোক আজি প্রতিজ্ঞা রাখিব, ভিক্ষাতে নির্ভর করি দিন কাটাইব। পুত্র রক্ষা দ্বিজ সেবা ভিক্ষা করি করে, সুমঙ্গল বলি নাম রাখিল পুত্তরে। সুমঙ্গল এই নাম রাখে অমঙ্গলে, পঞ্চম বৎসরে পুত্র দিল পাঠিশালে। সুমঙ্গল নিষ্ঠবান সবে গুণ গায়, অল্প দিনের মধ্যেতে শিখে সমুদয়। শাস্ত্রজ্ঞ হইল ক্রমে শাস্ত্র আলোচনে, পণ্ডিত বলিয়া তারে মানে সর্বজনে। কিন্তু তার কিছুতেই নাহি লয় মতি, সদা চিন্তা কিসে পাবো কমলার প্রতি। কমলা সেবিত পথ কেমনে পাইব, ইহকাল পরকাল সবই নিস্তারিব। এই রূপে সর্বস্তু চিন্তার কারণ, ছাড়িল আপন গৃহ পিতৃ মাতৃগণ। স্বদেশে বিদেশে ভ্রমে করি পর্যটন, মনেতে কেবল মাত্র শ্রীহরির চরণ। আচম্বিত এক স্থানে পায় সমাচার, পিতা মাতা দুইজনে ছেড়েছে সংসার। এহেন দুঃখের কথা যখনই শুনিল, ধুলাতে পড়িয়া পুত্র কান্দিতে লাগিল। অতঃপর গয়া ক্ষেত্রে করিয়া গমন, বিষ্ণুপদ পিণ্ড দিয়া করিলা তর্পণ। স্থানে স্থানে বিদ্যবাস করিতে লাগিল, সকল বিদ্যায় ক্রমে নিপুণ হইল। কালেতে সকলই হয় কে করে খণ্ডন, শনির দৃষ্টিতে পড়ে দ্বিজের নন্দন। শনিতে হরিল বুদ্ধি বলে গেল দূর, ভূমিতে ভূমিতে দ্বিজ গেল বহুদূর। যে দশাতে আপনি পড়িয়া ভগবান, গণ্ডকিতে শিলাকাঠি পাইলেন ত্রাণ। চতুর্দশ বৎসরে যে শিলাকাঠি ছিল, তাহাতেই শালগ্রাম শিলা যে হইল। ইন্দ্র অঙ্গভোগ চিহ্ন যাহার কোপেতে, তার কোপে পুরে দ্বিজ লাগিল। ভূমিতে উপস্থিত হয় শেষে বিদর্ভ নগরে, দেখিল তথায় এক রাজা রাজ্য করে। সেখানের রাজা হয় শ্রীবৎস ভূপতি, শান্তদান্ত গুণবন্ত সদা ধর্মে মতি। তাহার সবাই দ্বিজ যাইয়া পৌঁছিল, দেখিয়া শ্রীবৎস রাজা অবর্থনা কইল। বিনয় কহেন বিপ্র শনি গ্রহপতি, তোমারে পুজিতে ইচ্ছা করেন ভূপতি। যদি অনুগ্রহ হয় চলো মহাশয়, বলিতে অশক্ত আমি পাই মহাভয়। বিপ্রের বচন শুনে সন্তুষ্ট হইল, দুইজনে ভূপতির নিকটে আসিল। রাজার নিকটে আসি দিল দর্শন, শনিরে হেরিয়া রাজা
আনন্দিত মন। শনির চরণে রাজা লুটিয়া পড়িল, বহুবিধ স্তব করে কহিতে লাগিল, তোমারে করিব পূজা করিয়াছি পণ, এ দাসের অপরাধ করো বিমোচন। তুমি হে গ্রহের শ্রেষ্ঠ দেব শনিচ্চর, রাখমার পার হয়ে ওহে গ্রহ বড়, আমি অতি নরাধাম কি জানি মহিমা, নিজ গুণে কর প্রভু সব দোষ ক্ষমা। তপন তনয় তুমি সর্বগুণ ধাম, তোমারে যে চিনে তার পুরে মনস্কাম, করিব তোমার পূজা করিয়াছে মন, অনুগ্রহ করে দেব করহ বর্ণন। পূজার পদ্ধতি কিবা কভুই না জানি, নিজে মুখে বলে দাও জুড়া ও পরাণী। শুনিয়া রাজার স্তব শনিগ্রহ কয়, ক্ষমিলাম অপরাধ আর নাহি ভয়। পূজার নিয়ম মম শুনো হে ভূপতি, তুমি অতি বুদ্ধিমান সুজ্ঞান সুমতি। আমার বাড়িতে শুদ্ধ করিয়া বসন, করিবে আমার পূজা হয়ে শুদ্ধ মন। নীলবর্ষণ কৃষ্ণ তিল তৈল যে দিবে, মোষ আর মাসকলাই সংগ্রহ করিবে। কৃষ্ণবর্ণ ঘটে আনে করিবে স্থাপন, পঞ্চজাতি ফল ফুলে করিবে অর্চন। পূজার বিধান যত কহিলাম সার, ভক্তি প্রধান তার কি কহিব আর। ভক্তি করে যেবা করে আমার পূজন, ঘনমাত্র হয় তার দুঃখ বিমোচন। পূজা সারি করিবে আমারে প্রণাম, নবগ্রস্ত পাটে লইবে কো নাম। পরেতে প্রসাদ খাবে করিয়া যতনে, সর্বপাপে মুক্ত হবে আমারও বচনে। অভক্তিতে যেই মম প্রসাদ খাইবে, অল্প দিনে কৃতান্তর ভবনে সে যাবে। আমার পূজায় যে বা করে অনাদর, চিরকাল দুঃখতে সে হইবে কাতর। এই কথা বলে শনি হইল অন্তর্ধান, ভক্তিতে করেন রাজা শনির পূজন। প্রতি শনিবারে পূজা করে নরবর, ধন দিয়া বিপ্রগণ তুষিল অন্তর। সুমঙ্গল বিপ্র তখন বিদায় লইয়া, গঙ্গা তীরে শনিচ্চর পূজনে যাইয়া। শম্ভুনাথ বিশ্বাসের মধুর সঙ্গীত, পাঠশালে বসে গ্রন্থ করিল রচিত। শনির মাহাত্ম গীত করিলে শ্রবণ, নবগ্রহ তুষ্ট করে ভানুর নন্দন। শনির পাঁচালির গ্রন্থ যার ঘরে রয়, অতিশয় তুষ্ট শনি তার পতি হয়। অতএব বন্ধুগণ শুনো বচন, ভক্তি বরে শনি গ্রন্থ করিবে পঠন। সকল বিপদ হতে পাবে পরিত্রাণ, বেদেতে সকল কথা আছে ও প্রমাণ। তিন করি বিশ্বাস তো শম্ভুনাথ কয়, শনির পদেতে মতি মোর যেন রয়। হরি হরি বল মুখে যত বন্ধুগণ, শনির পাঁচালীর কথা হইল বল বল শনিপতি হরিধ্বনি বলো, বল বল শনিপতি হরিধ্বনি বলো, বল বল শনিপতি হরিধ্বনি বলো। তো এইদিকে আমাদের পুজো কিন্তু কমপ্লিট হয়ে গেল। ব্রাহ্মণ মশাই খুব সুন্দরভাবে পাঁচালিটা পাঠ করলেন, আমার তো বেশ ভালো লেগেছে। নেক্সট টাইম আমি যদি কোনো পুজো করি তো এই ব্রাহ্মণ মশাইকে দিয়েই করাবো। অন্যান্য ব্রাহ্মণরা আসে পুজো করে চলে যায়, তারা কিন্তু এত সুন্দরভাবে পাঁচালি পাঠ করে শোনায় না, এত টাইম নিয়ে পুজো করেও না। বেশ অনেক টাইম নিয়েই কিন্তু পুজোটা করলো। এখানে যারা যারা ছিল সবাই তো মনোযোগ দিয়ে ওনার পাঁচালি পাঠ করাটা শুনছিল। তো এরপরে আমি যাই পুজো করব ওনাকে বলে রেখেছি তোমাকে দিয়েই করব। তো এইদিকে এখন হবে প্রসাদ মাখানো। তোমাদের দাদাভাই যেহেতু শেফ, ও কিন্তু ঘর থেকে গ্লাভস নিয়ে এসছে, সবাইকে গ্লাভস পরিয়ে দিয়েছে যে গ্লাভস পরেই তোরা মানে সমস্ত প্রসাদগুলো মাখা, তাহলে হাত ধুতে হবে না, গ্লাভস ফেলে দিলেই হয়ে যাবে, মানে হাইজিন মেনটেন করছে। তো এখন প্রসাদ মাখামাখি হবে, অনেক লোকজন চলে এসেছে। আর আজকের এই পুজোতে উপোস করেছিলাম আমরা তিনজন, আমি, আমার মা আর আমার হাজব্যান্ড। আমার শাশুড়ি মা কিন্তু উপোস করতে পারলেন না, কারণ ওনার সুগার আছে, উনি বেশিক্ষণ না খেয়ে থাকতে পারেন না, আর কোনো পুজোর উপোসও তার জন্য করতে পারে না। আর এই যে দেখছো একটা ঠাম্মা, আমাদের বাড়ির পাশেই বাড়ি, ওনাদের বাড়িতেই কিন্তু আমার শাশুড়িমা সকালে খাওয়া দাওয়া করেছিল। আর শাশুড়িমা যেহেতু ব্যায়ামে যায়, সকালবেলা ব্যায়াম থেকে এসে উনি চা খায়। আজকে যেহেতু বাড়িতে পুজো, এই পুজোর নিয়ম হচ্ছে যতক্ষণ না পুজো কমপ্লিট হবে বাড়িতে আগুন ধরানো যাবে না, তাই উনি ওই ঠাম্মা বাড়িতেই সকালবেলা চা খেয়েছিল আর সকালবেলার খাওয়া দাওয়াটা ওই বাড়িতেই কমপ্লিট করলো। আর আমার শ্বশুর বাড়িতে এই সর্বপ্রথম কিন্তু কোনো
কোনো পুজো হচ্ছে সবাই কিন্তু এক কথাই বলছে। আর আমার বাবার বাড়িতে পুজো আচরা তো লেগেই থাকে, যখন যেই ঠাকুরের পুজো হয় যেই সিজনে আমার মা কিন্তু সেই পুজোই করে। যখন একটু সামর্থ্য বেশি থাকে বড়সড় করে করে, যখন সামর্থ্য থাকে না ছোটোখাটো করে করে। তো আমারও ইচ্ছে হয়েছিল, আমার হাজব্যান্ডকে বললাম, তো ও রাজি হলো, তাই এই পুজোটা হলো। আর এখন দেখতে পাচ্ছ এখানে চিন্নি মাখানো হচ্ছে। এই পুজোতে এই প্রসাদটা কিন্তু মেন, তো এটাই ভালো করে মাখছে সবাই মিলে। আর এইখানে আমার দেওর এইখানে প্রসাদ মাখছিল, এটা আলা চালের প্রসাদ, আর সমস্ত ফল তো আগে থেকেই কাটা ছিল। তো এখন একে একে সবাই আসবে আর প্রসাদ দেওয়া হবে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। তোমরা যারা এত পর্যন্ত ভিডিওটা দেখলে তোমাদের অসংখ্য ধন্যবাদ। আবারও একটা নতুন ভিডিওর সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা সবাইকে।